الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك الأعمال القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حمد बेहद मर खुदाए पाकेरा आके इमादद मुश्ते खाकेरा आके दर आ दमदमी दूर हेरा दादस्तु फनजतु नोहरा इमामा नेक करदन इज्तिहाद रहमते हक बरवाने जुमलाबाद बु हनीफा बुद इमामे बासफा आसिराजे उम्मताने मुस्तफा शक्ल जवान खुले दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। या हम सब मुसाफिर हैं कोई आखिर ठिकाना या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना है तेरे गाड़ी चलছে गाड़ी चलছে रे भाई कबरे धीरे धीरे चलছে गाड़ी নামিয়ে দিবে কবরে সকলে পড়ুন বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খুসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ বাতাস গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, মাজার বাজার গয়রুল্লাহ, পীর ফকির গয়রুল্লাহ। জিকির করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান মুহাব্বতের সাথে জপ আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজদ যে মহান মালিক রব্বুল ইজ্জত হাজারো লাখ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে পছন্দ করে তারই এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করে যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে লাখ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে পছন্দ করে আজ হয়তো কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কত মানুষের জানাজা হয়তো এই ঈশান নামাজের পরেই হয়েছে, কত মানুষ হয়তো এখনও আমাদের এই কালীগঞ্জ হসপিটালে এখনও মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, কত মানুষ হয়তো এখনও নানা কাজে কর্মে লিপ্ত আছে, কত মানুষ হয়তো এখনও বিপদ আপদের ভিতরে আছে, কত মানুষ হয়তো এখন আল্লাহর নাফরমানি করতেছে, কত মানুষ হয়তো এখনও শিরক বিদআতের ভিতরে আছে। তারও ভিতর থেকে রব্বুল আলামিন আমি গুনাহগার, আমাকে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতন ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য সকলে একবার ওই মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, অল্প কিছু সময় কথা বলবো। আপনারা যদি কিছু আওয়াজ দেন তো আমি আমার এই জবান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো। এই মাঠ ভর্তি থাকলেও যতটুকু আওয়াজ দিতে হবে, আর এই মাঠে অল্প কিছু লোক থাকলেও একে আওয়াজ দিতে হবে। কারণ আমরা মুসলমানরা, আমাদের অস্ত্র নয় শস্ত্র নয়, আমাদের একটা মাত্র অস্ত্র আছে আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক কিনা কথা বলেন? আমি একবার আল্লাহু আকবার বলবো, নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আরো একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর? এই আল্লাহু আকবার বললে একটা লাভ হয়, লাভটা হলো ঈমান মজবুত হয়। বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে লাভ হয় ঈমানে দীপ্ত। এই যতদূর পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান যায় ততদূর পর্যন্ত শয়তান মানুষকে লাড়তে পারে না। বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে একটা লাভ হয়, লাভটা হলো বাতিলদের ভিতরে কম্পন সৃষ্টি হয়। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই আল্লাহু আকবারের স্লোগান কি কোনো রাজনীতি স্লোগান? হ্যাঁ, জোরে বলেন না কেন? এই আল্লাহু আকবারের স্লোগান কি আওয়ামী লীগের স্লোগান? এই আল্লাহু আকবারের স্লোগান কি বিএনপির স্লোগান? এই আল্লাহু আকবারের স্লোগান জামাতের স্লোগান নয়। এই আল্লাহু আকবারের স্লোগান চরমনার স্লোগান নয়। আটরশি ফুরফুরা চরমনা দেওয়ান বাকি যত কিছুই বলেন না কেন আপনি, এই আল্লাহু আকবারের স্লোগান কোনো দলের স্লোগান হতে পারে না। তোমরা যারা এই আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে চেয়েছিলা, তোমরা আমাদেরকে বলতা এই আল্লাহু আকবারের স্লোগান হলো রাজনীতি স্লোগান। আমরা তোমাদেরকে
জানা দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোন রাজনীতির স্লোগান হতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান আল্লাহর নামের স্লোগান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের স্লোগান দিয়েই আমরা মুসলমানদের আমাদের বদরের হাতিয়ারই আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কোন নাস্তিক ব্লগার যদি আমার আপনার নবীকে নিয়ে আল্লাহকে না যদি কোনো আউলার বাউলার ফাউল বলেন, কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমরা মুসলমানেরা সংখ্যায় কম হইতে পারি, আমরা মুসলমানেরা আমরা অস্ত্রই কম থাকতে পারি, আমরা মুসলমানেরা আমরা অস্ত্র শস্ত্র সব কিছুতে কম থাকতে পারি, কিন্তু আমরা মুসলমানদের ভিতরে ঈমান আছে। আমরা ঈমান নিয়ে মাঠে ময়দানে নেমে যেতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে আমরা বাতিলকে বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ কিন্তু বাংলার জমিন থেকে তারা বাড়াতে বাধ্য হয়েছিল। আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা বাংলার জমিনে থাকবা, আমাদের কোনো আফসোস নাই। তোমরা বাংলাদেশে থাকবা, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু বাংলাদেশে থেকে তোমরা নবীকে নিয়ে কটূক্তি করবা, আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, আমরা মুসলমানেরা তোমাদেরকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ঠিক কিনা কথা বলেন? কোরআনেরই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনেরই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। কোরআনেরই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনেরই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আনো জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। কোরআনেরই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনেরই কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদেরই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। মারহাবা দিবেন না আপনারা? একটা ভুলে গেছেন? একটু জোরে বলেন না মারহাবা। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমানেরা আমরা সংখ্যায় কম, এই কারণে নাস্তিক ব্লগাররা এরা পেয়ে বসে, কিছু একটা ইস্যু নেবে, মুসলমানদের নিয়ে খেলা শুরু করে দিবে। এই জন্য কারণ হলো মুসলমানরা আমরা তো কথা কাজে মিল রাখি না, কথা বলি একটা, কাজ করি আর একটা। বলেন তো, আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন? আপনাদের এই বলিদাপাড়া অঞ্চলে কি নামাজ ফরজ নাই? আর একটু জোরে বলেন। আছে। নামাজ প্রত্যেকটা বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, কুরআন পুরা পৃথিবীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আল্লাহ পাক কুরআন নাজিল করেছে, কিন্তু নামাজ কি প্রত্যেকটা মানুষের জন্য করেছে? যারা মুসলমান, যারা ইমানদার, তাদের জন্যই কিন্তু নামাজ ফরজ করেছে, ঠিক কিনা কথা বলেন? আমরা মুসলমানের সন্তান, আমরা নামাজ পড়ব, আমাদের লিবাস থাকবে মুসলমানের লিবাস, আমরা নামাজ পড়ব। মসজিদের মাইকে মুয়াজ্জিন সে প্রত্যেক দিন 5 বার করে আমাদেরকে ডাকে, কিন্তু আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে যতই ডাকো না কেন আমরা মসজিদে যাব না। কারণ এখন ভোটের সময় আছে,
ফ্রি একটা চাও যদি হয়, এটাও এক ওয়াক্ত ভাত আমার বেঁচে গেল। নেতা যদি ডাকে, নেতার ডাকে সাড়া দেয়, একটু ভাবেন, যেই মালিক আপনাকে বানায়েছে, যেই মালিকের 24টা ঘন্টা অক্সিজেন তুমি গ্রহণ করতেছ, আচ্ছা বলেন তো ভাই, এই বলিদাপাড়া গ্রামে আজ পর্যন্ত কি কখনো এমন হয়েছে নাকি যে আপনি এই সূর্য যে আলোয় দেখেন, এই সূর্যর আলোর বিল আপনার বাড়িতে কারেন্ট বিল ওলারা দিয়ে গেছে নাকি? কিন্তু আমরা যে এই যে লাইট ব্যবহার করতেছি, আলো, ফ্যান, বাতাস যা আমরা যে ব্যবহার করতেছি, প্রত্যেক মাসে তো আমাদের বাড়িতে কারেন্ট বিল দিয়ে যায় কি যায় না? বলেন না কেন? আরো জোরে বলেন। দিয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত কি কোনো আলেমের জবান থেকে আপনি শুনছেন নাকি যে আপনি এই মাসের ভিতরে অক্সিজেন গ্রহণ করেছেন এত কেজি এবং এই আলো ব্যবহার করেছেন এতদিন, আপনার কারেন্ট বিল এসেছে এত টাকা, আপনি টাকা দেন? এই টাকা কি আজ পর্যন্ত কি আপনার কাছে কেউ চেয়েছে? জোরে বলেন। চায় নাই। তাহলে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাকে এই দেখার জন্য সূর্য দিয়ে দিলে আপনার অক্সিজেন লাগবে, এই কারণে আল্লাহ তাআলা বাতাস দিয়ে দিলে, আর আপনি এই আল্লাহর নাফরমানি করেন মুসলমান, আপনার মনে হয় আপনি হয়তো মুসলমান হিসেবে আপনার নাম আছে, আপনি হয়তো এখনো মুসলমান পুরোপুরি হতে পারেন নাই। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি কুরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসের বাণী আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমি গুনাহগার, দোয়া করে বসলাম যেই কথাগুলো আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করবে, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে যেন দুনিয়ায় আমল করে পরকালে পুরো মুক্তির ব্যবস্থা করে দেয়। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা নবী মিরাজের রাত্রে গেছে, তো মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ঘোরাইছে। বন্ধুর বাড়ি যায়, বন্ধুর বাড়ি যায়, তো বন্ধুর বাড়ি তো কিছু নিয়ে যায়, অথবা বন্ধু যেগুলা জিনিস দেয় ওগুলা নিয়ে বাড়িতে আসে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে ঘুরেছে, জান্নাত জাহান্নাম ঘুরেছে। জান্নাত জাহান্নাম ঘুরে যখন আবার দুনিয়ায় চলে আসবে, এমন সময় আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন নবী আমার দুনিয়ায় আবার চলে আসতেছে, এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডেকে বলে, ও নবী আমার, আল্লাহর সাথে দেখা করলেন, কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখলেন, তো আপনার উম্মতের জন্য কি নিয়ে যান? নবী বলে 50 ওয়াক্ত নামাজ। এত সাক কি দেখাবে? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছে, 50 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাইতেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী, আপনি নামাজ কমায় আনেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না। তো নবী আমার এমনভাবে কমাইতে কমাইতে 10 ওয়াক্ত নামাজ আনছে। তো আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী, কত ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আসলেন? বলল 10 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। বলে, আপনার উম্মতেরা এই 10 ওয়াক্ত নামাজও পড়বে না, যান যান আরো কমায় আনেন। তো আমার আপনার নবী আবার যায়,
5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার আপনার নবী আবার যখন আসমান ভেদ করে দুনিয়ায় আসবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার দেখা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী, কত ওয়াক্ত নামাজ নিয়ে আপনি আপনার উম্মতের জন্য যান? নবী বলে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাই, কিন্তু আমার আফসোস হয় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এই 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমায় নিলাম। আমার উম্মতেরা এই 45 ওয়াক্ত নামাজ থেকে পড়লে যে সওয়াব পাইতো, এই সওয়াব আর পাচ্ছে না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দেয়, বলে, ও নবী আমার, আপনার উম্মতদের জন্য সুসংবাদ জানায়া দেন। আপনার উম্মতরা যদি এই 50 ওয়াক্ত নামাজ যে পড়লে যে সওয়াব হইতো, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে এই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ও যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছে, কিন্তু নাফরমান যুবক, তুমি সিজদা দিলে তো আল্লাহর আরশ কেঁপে যায়, তুমি কেন সিজদা দাও না? তোমার সিজদায় তো আরশ কাঁপে। তুমি যখন মালিকের কদমে সিজদা দাও তো মালিকের আরশ পর্যন্ত কেঁপে যায়। ও যুবক ভাই, গুনাহ করতে করতে তো জীবনটা শেষ করে ফেলে দিলা। আজকে এই জান্নাতের বাগানে পর্যন্ত আসার সুযোগ তোমার হয় নাই। তুমি ব্যস্ত 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 ব্যস্ত, সব কাজ তোমার সময় মতো হয়। দুনিয়ার কোনো কাজ তোমাকে বলে দেওয়া লাগে না, সব কাজগুলো সময় মতো করলা। সকালের খাবার তুমি সকালেই খেয়ে নিলা, দুপুরের সময় হয়েছে তো তুমি দুপুরের খাবার দুপুরে খেয়ে নিয়েছো, রাতের সময় হয়েছে তো তুমি তোমার রাতের খাবার খেয়ে নিয়েছো। কিন্তু ও নাফরমান, আল্লাহর জমিন দিয়ে হাঁটো, যেই জমিন আল্লাহর, যেই অক্সিজেন গ্রহণ করো, এটাও তো আল্লাহ তাআলা তোমার দিয়েছে। যেই সূর্য দিয়ে তুমি পথ চলো, এই সূর্য তো আল্লাহ তাআলাই দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করলো, তুমি আল্লাহর আদেশ মানলা না। আল্লাহর আদেশ না মেনে তুমি তোমার গাম্ভীর্যতার ভাব নিয়ে চললা, যে আল্লাহ বলেছে এটা আল্লাহ তাআলা হয়তো আমার মাফ করে দিবে। নামাজ না পড়লে তো অনেক বাবার দরবারের মুরিদ আছে যে হুজুর নামাজ পড়িনি তো তো কি হয়েছে, আমাদের ঈমান মজবুত আছে। বলেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। বলে, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয়। আমগো বাবার দরবারেতে কত গরু যায়। ও আব্বাজান, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। তুমি তোমার বাবার কদমে সিজদা করলা, তুমি তোমার বাবাকে পীর বলে মানলা, কিন্তু তুমি তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখো, তুমি তোমার বাবার কাছে জিজ্ঞাসা করে দেখো, তুমি তোমার যেই বাবাকে পীর মেনে মাজারে সিজদা করলা, অমুক বাবার মুরিদ হইলা, তমুক বাবার মুরিদ হয়ে জীবনটাকে নষ্ট করলা। মনে করে রেখো, তুমিও কবরে যাবা, আল্লাহর আদালতে তোমাকেও দাঁড়াতে হবে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু বয়ানের ভিতরে আল্লাহু আকবারটা একটু বেশি বলি, এটা কি কোনো সমস্যা আপনাদের? পৃথিবীর ভিতরে এই নামের থেকে কি আর কোনো মধুর নাম থাকতে পারে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ও যুবক ভাই গো,
ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও। তুমি যে দুনিয়ায় থাকলা, আল্লাহর নাফরমানি করে চললা। ও নাফরমান, তুমি কেন আল্লাহ কদমে সিজদা দাও না? বলো, কেন তুমি সিজদা দাও না? একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। আমাদের এই মসজিদে যখন আজান হয়, আজান হলে দেখবেন কুত্তা ঘাউ ঘাউ করে, করে কি করে না? ভাই আপনারা কি ঘুম আসতেছে? একটু কথা বলেন আমার সাথে। মনে করতেছেন যে হুজুর আমরা বক্তা দাওয়াত দিয়ে নিছি যাদের, তাদের দেখছি না। আপনি ছোট মানুষ, কি বলবেন আর আপনার কথায় কি সাড়া দেব? এমন মন মানসিকতা নিয়ে কি আপনারা বসেছেন? তাহলে একটু আমার সাথে কথা বলেন। যখন দেখবেন মসজিদের মাইকে আল্লাহু আকবারের ধ্বনি হয়, তখন দেখবেন কিছু কুকুর আছে ঘাও ঘাও করতে করতে দৌড়ায়। দৌড়ায় কিনা? দৌড়ায়। এবার আসেন, মসজিদের মাইকে আলান হয়, কুত্তা আল্লাহু আকবারের ডাক সহ্য করতে পারে না। কারণ আল্লাহু আকবারের যখন আওয়াজ হয় তখন শয়তান দূর হয়ে পালিয়ে যায়। শয়তান দুনিয়ায় আর থাকতে চায় না, শয়তান পালানোর আর জায়গা খুঁজে পায় না। তো শয়তান কুত্তার উপরে ভর করে, কুত্তাটা ঘাউ ঘাউ করে মসজিদ থেকে পালায়া যায় যে আজান হইতেছে। ও মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তুমি তো একজন ভালো মানুষ। ও মুসলমান ভাই, তুমি তো একজন মুসলমান, তুমি তো একজন ইমানদার। যখন আল্লাহু আকবার মসজিদে হয়, একটা কুত্তা যেমন আজান হলে যেমন ঘাউ ঘাউ করতে করতে দূর হয়ে পালায়া যায়। ও মুসলমান যুবক ভাই গো, তুমি তো একজন মুসলমানের সন্তান, তুমি তো একজন ইমানদার মায়ের সন্তান। ও মুসলমান ভাই গো, কুত্তা পালায়া গেল, আর মুসলমান ভাই মসজিদের মাইকে আজান হয়, মসজিদের মাইকে আজান হয়। তুমি কেমন নিকৃষ্ট মুসলমান, তুমি নিকৃষ্ট কেমন মানুষ ভাই গো। কুত্তাটাও চলে যায়, আজান শুনে তুমি মুসলমানের সন্তান, তুমি আজান শুনে মসজিদ থেকে চলে যাও। মসজিদের মাইকে আজান হয় আর তুমি মসজিদের পাশ থেকে দৌড়ে চলে যাও। যে ইমাম সাহেব দেখলে নামাজে রাখবে, মুয়াজ্জিন সাহেব দেখলে নামাজে রাখবে, মসজিদের খাদেম দেখলে নামাজে রাখবে, গ্রামের হাজী সাহেব দেখলে নামাজে রাখবে, গ্রামের মুসল্লিরা দেখলে নামাজে রাখবে। কুত্তাও দূর হয়ে পালিয়ে যায়। ও মুসলমানের সন্তান, ও নাফরমান, ভালো করে শুনে নাও, তুমি একজন কুত্তার থেকে অনেক নিকৃষ্ট। তুমি মানুষ রূপে মানুষ হতে পারো, কিন্তু যে কুত্তাটা একজন কুত্তা, সে তো তার সওয়াল জবাব হবে না, সে তার কবরে চলে যাবে। মানুষ কুত্তা দেখবেন দূরে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়। ও মুসলমান সন্তান গো, ও মুসলমান যুবক ভাই গো, ও আমার আব্বা জান, ও আমার পদ্মার অন্তরালের মা গো, ভালো করে শুনে নাও। তুমি তোমার দেহটা সুন্দর করে সাজাইলা বটে, কিন্তু ইমানটা সুন্দর করে সাজাইতে পারলা না। তোমার সুন্দর এই চেহারাটা, ফেস কাটিংটা, বারবার আয়নার সামনে যাও, আইলানা মাস্কারা ব্যবহার করো, বারবার আয়নার সামনে যাও, দাড়িটা খেলাল করো। মেয়ের বাড়িতে যাবা, চুলটা সুন্দর করে হাসরাও, মেয়ের বাড়িতে যাবা, সুন্দর পোশাক তুমি পরিধান করো। কিন্তু ও যুবক ভাই, তুমি যে কবরে যাবা, কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবা, এটা এখনো ভাবলা না। এবার বলবেন হুজুর, এবার আপনি বলবেন যে হুজুর কেন আমাদেরকে কুত্তার সাথে তুলনা করলেন? আমরা একটা অমুক বংশের মানুষ, আমরা অন্য বংশের মানুষ, আমরা মানসম্যধর বংশের মানুষ আমরা, আর আপনি আমাদেরকে কুত্তার সাথে তুলনা করলেন। আমি করি নাই। আল্লাহ তাআলা বলে, যাদের কান আছে যারা কান দিয়ে শোনে না, যাদের চোখ আছে যারা চোখ দিয়ে দেখে না। আল্লাহ তাআলা বলে, বালহুম মাজল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চতুষ্পদ জানোয়ার, এদের থেকেও নিকৃষ্ট। এবার আসেন ভাই, নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করলো, আমাদের লাভের জন্য নাকি আমাদের ক্ষতির জন্য? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, লাভের জন্য না ক্ষতির জন্য? এর ভিতরে কি এমন একজন মানুষ আছেন নাকি যে আপনার একটা মাত্রই পোশাক, এই পোশাক আপনি পরেন এবং আপনার স্ত্রী পরে? আছে নাকি? নাই নাই। এমন পোশাক আপনার বাড়িতে এখনো আছে, আলমারিতে ভরা আছে।
আপনার বাড়িতে যে শোকেস আছে, শোকেসের ভিতরে আপনার জামা কাপড়গুলা তাকে তাকে সাজানো আছে, কিন্তু মুসলমান যুবক ভাই গো, একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে বলি। এমন একজন সাহাবী ছিল, মসজিদে আসতো কিন্তু দেরি করে মসজিদে আসতো, আবার তাড়াতাড়ি মসজিদ থেকে নামাজ পড়ে বিদায় নিয়ে চলে যাইতো। আপনারা মুনাফিক চিনবেন, মুনাফিক কিন্তু নামাজ পড়তে চায় না। মুনাফিকের জন্য কিন্তু এখন এই শীতকাল ফজরের নামাজ কিন্তু অনেক কষ্টকর। মুনাফিক ফজরের নামাজ পড়তে চায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজে গেছে। মসজিদে নববীতে নামাজে দাঁড়াইছে। সাহাবায়ে কিরামরা বলে, ও নবী আমার, আপনার অমুক একজন সাহাবী আছে, মসজিদে সবার শেষে আসে কিন্তু সবার আগে মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলে, ও আল্লাহ রাসূল, আপনি তো বলেছেন মুনাফিকের আলামত সবার শেষে আসবে, সবার আগে যাবে। আবার মুনাফিকরা ফজরের নামাজের জন্য কষ্টকর হবে, মুনাফিক ফজরের নামাজ পড়তে যাবে না। তো কিছু মুনাফিক ছিল আল্লাহ রাসূলের সাথে দাঁড়াইতো, পাশাপাশি দাঁড়াইতো। সাহাবায়ে কিরামদের কথায় আল্লাহ রাসূল বাড়িতে চলে গেল। ওই সাহাবীর বাড়িতে যে সালাম দিছে, তিনবার সালাম দিছে। প্রথম সালাম দিছে, তারপর যখন এই সাহাবী নামাজ পড়তে আসে তো একটা মাত্র পোশাক, এই পোশাকটা পরে নামাজে আসে। তার স্ত্রী ছিল একটা গুহার ভিতরে বসায় রাখে। আমার কথা বুঝতেছেন আপনারা? বা এমনি দিয়ে তো আসা যাক করলে তো এদের মন মানসিকতা চলে যাবে, পথে আশপাশ দিয়ে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কিরামের দল, চলো চলো তাহলে ওই সাহাবীর বাড়ি থেকে আমরা ঘুরে আসি। ওই সাহাবীর বাড়িতে যাই। এই সাহাবীর স্ত্রী, এই সাহাবীর যে জামাটা ছিল জামাটা খুলে স্ত্রীর কাছে দিয়েছে। স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে। তো এই সাহাবী তো এই গুহার ভিতরে চলে গেছে, কারণ সে উলঙ্গ অবস্থায় আছে, তার শরীরে কোনো পোশাক নাই। আল্লাহ রাসূল সালাম দিছে, উত্তর নাই। আবার সালাম দিছে, তারপরে উত্তর নাই। আবার সালাম দিছে, তারপরে উত্তর নাই। কারণ বলেন তো, নামাজে দাঁড়াইলে কার সাথে কথা হয়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নামাজে দাঁড়াইলে কার সাথে কথা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত অবস্থায় হয়ে গেল। আমি সালাম দিতেছি আর আমার এই সাহাবী সালামের উত্তর নাই না। আমি সালাম দিলাম আর আমার এই সাহাবী সালামের উত্তর নিলে না। আল্লাহ রাসূল এই হাদিসের ব্যাখ্যায় লেখে, এই সাহাবীর স্ত্রী নামাজ শেষ করে কাপড়টা পরে সাহাবী আবার চলে আসে। আল্লাহ রাসূলকে বলে, ও আল্লাহ রাসূল, আপনি আমার উপরে হয়তো রাগান্বিত হয়েছেন, আপনি মনে হয় আমার উপরে রাগ করেছেন, কিন্তু সাহাবী, আমি আপনার একজন সাহাবী, আমি আপনাকে জানা দিতে চাই, আমার বাড়িতে আর কোনো পোশাক নাই, একটা মাত্রই পোশাক, যে পোশাকটা পরে আমি নামাজে যাই, আমি নামাজ পড়ে এসে আমার বিবিকে দিই, আমার বিবিও নামাজে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুঝতে পারছে। তো বুঝতে পেরে বলছে, সাহাবী, আমি বুঝতে পারলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে একটা ছোট বাচ্চা এখানে শিকল দিয়ে বাঁধা আছে, এই শিকলটা, এই বাচ্চাটাকে শিকল দিয়ে কি জন্য তুমি বেঁধে রাখছো? এর অন্যায়টা কোথায়? সাহাবী বলে, আল্লাহ রাসূল, আমি এই বাচ্চাটাকে বেঁধে রাখিছি এই কারণে এটা আমার সন্তান। আমি কাজে চলে যাই তো আমার স্ত্রী গুহার ভিতরে থাকে, একটা মাত্র এই পোশাকে, একটা পোশাক দিয়ে আমিও নামাজে যাই, আমার স্ত্রীও নামাজে যায়। আমি যখন কাজে চলে যাই, আমার স্ত্রী গুহার ভিতরে চলে যায়। ও আল্লাহ রাসূল, আমার বাড়ির পাশে দেখতে পারতেছেন একটা খেজুর গাছ। এই খেজুর গাছটা একটা ইহুদির আমার বাড়ির উপরে হেলে চলে এসেছে। আমি চাই না
আমি বাবা হয়ে চাই না আমার সন্তানটা কোনো ইহুদির খাবার খাবে। আমি বাবা চাই না আমি আমার সন্তানটা একটা ইহুদির খাবার খেয়ে তার দেহটাকে নাপাক করে ফেলবে। ও আল্লাহর রাসূল, এই যে খেজুরটা, এই যে খেজুর গাছটা দেখতেছেন, এটা হলো এই ইহুদির খেজুর গাছ। ভাই এত কথা বললে তো কথা বলা যায় না। যে খেজুর গাছটা আপনি দেখতেছেন, এটা হলো একটা ইহুদির খেজুর গাছ। আমি কাজে চলে যাই তো আমার সন্তানটা যদি এই ইহুদির বাগানে চলে যায়, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় আছে, তো আমার স্ত্রী আমার সন্তানকে ধরতে গেলে ছতর খোলা থাকবে, বেগানা পুরুষ দেখবে, এতে গুনাহ হবে। এই জন্য আল্লাহর রাসূল, আমি আমার সন্তানটাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। ও আমার মাগো, তুমি তোমার সন্তান বুকে যখন ধারণ করো, তুমি টিভির সামনে বসে যাও, সিনেমার সামনে বসে যাও। ও আব্বাজান, আপনি সুদের টাকায় কারবারি করেন, আপনি ঘুষের টাকায় কারবারি করেন। ও যুবক ভাই গো, আপনি অন্যর বুকে যে ছুরি বেঁধে আপনি তা ছিনতাই করেন, আপনি অন্যর কলার ধরে আপনি টাকা ছিনতাই করে নিয়ে আসেন। মনে করে রেখো, আর সুদে কখনো আরাম আসে না, ঘুষে কখনো আরাম আসে না, সুদে কখনো আরাম আসে না, হারামে কখনো আরাম আসে না। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করে দিল, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের ক্ষতি না লাভ? আর একটু জোরে বলেন, লাভ। এবার আসেন, সময় শেষ হয়ে গেছে, হযরত চলে আইছে। আমি আপনাদেরকে একটা উদারত আহ্বান করে আজকে যাইতে চাই। আমি আপনাদের বয়ানের শুরুতেই বলেছি যে আমরা মুসলমান সংখ্যায় কম থাকতে পারি, আমরা মুসলমানের আশ্রয় কম থাকতে পারি, আমরা সংখ্যালঘু থাকতে পারি, কিন্তু আমরা এই নাস্তিক ব্লগারদেরকে জানায় দিতে চাই যে আমরা মুসলমানরা আশ্রয় কম ঠিক আছে, আমরা মুসলমানেরা জনগণে কম, এটা ঠিক আছে, কিন্তু তোমরা আল্লাহকে নিয়ে কটূক্তি করবা। কোন বাউল আর ফাউল যদি আল্লাহকে নিয়ে আবার কটূক্তি করে, পুলিশদেরকে সাধুবাদ জানাই, তোমরা বাউলকে আটক করেছো। আমরা বলতে চাই মুসলমান হিসেবে ইমানের আওয়াজ দিয়ে আমরা বলতে চাই, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহ তাআলা একটা মাত্র জীবন দিয়েছে, এই জীবন দিয়ে তোমাকে খুশি করতে হবে। যদি 1000টা জীবন দিতা, 1000 বার শহীদ হইতাম, 1000 বার শহীদ হইতাম, 1000 বার শহীদ হইতাম, কিন্তু কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে দাঁড়া যেতে চাই। কোন নাস্তিক ব্লগারদেরকে ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। ঠিক কিনা কথা বলেন? কাপনের কাপড় মাথায় বেঁধে যুবক ভাইরা দাঁড়া যাবা তো রাজপথে ইনশাল্লাহ। আল্লাহকে 2টা হাত দেখা দাও। আল্লাহ, কোন নাস্তিক যদি তোমাকে নিয়ে কটূক্তি করে, কোন নাস্তিক যদি নবীকে নিয়ে কটূক্তি করে, ওয়াদা করতেছি এই জীবন তুমি দিয়েছো, তোমার জন্য এই জীবন আমরা উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, আমি কিছু কথা তোমার বান্দাদেরকে শুনাইলাম।